সিপিডি বলেছে যে বাংলাদেশের যদি ট্যাক্সের এনবিআর এর লুপ হোলস, শুধু যেখান দিয়ে হোলসগুলো, যেখান দিয়ে আমার টাকা পয়সা ড্রেনের মতো চলে যাচ্ছে, সেগুলো যদি বন্ধ করা যায়, তার মানে দুর্নীতি বন্ধ করা যায়। এনবিআর কে তো বিলুপ্ত করার কথা উঠছে না, এনবিআর বিলুপ্তির কথা আসেনি। এনবিআর কে বলেছে এখন তো দুই ভাগ করেছে বর্তমান সরকার, কিন্তু জামাতের প্রপোজাল হচ্ছে এনবিআর কে ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড অ্যাকাউন্টেবল করবে। শুধু এনবিআর না, এনবিআর, দুদক, তারপর নির্বাচন কমিশন, আমাদের জুডিশিয়ারি, মানে ক্ল্যান একটা পলিসি বলেছে, সি মানে কোর্টস, এল ল এনফোর্সমেন্ট, এতে দুদক, এন এনবিআর, এই সবগুলোকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড জবাবদিহিমূলক, অ্যাকাউন্টেবল করতে হবে। নিউট্রাল আবার জবাবদিহিমূলক, কার কাছে জবাবদিহিতা করবে? সরকারের কাছে করলে সরকার তো আবার সরকারের কাছে করবে কেন? আপনি জানতে চান কার কাছে করবে? পার্লামেন্টারি সিলেক্ট কমিটির কাছে করবে। সেটা বহুদলীয় হবে। মনে করুন আমাকে আপনি ভিসি বানালেন, তাই না? রাষ্ট্রপতি আমাকে মনোনয়ন দিলেন, নিয়োগ দেবেন না, মনোনয়ন দেবেন। আমার মনোনয়ন চলে যাবে পার্লামেন্টে। পার্লামেন্টের একটা সিলেক্ট কমিটি, সেখানে ওনারাও থাকবেন, ওনারা আমাকে ইন্টারভিউ করবেন। সেখানে সাধারণ আমার গার্ডিয়ানরা থাকবে, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে। ইন্টারভিউ করে যদি তারা মনে করে আমি যোগ্য, আমার মনোনয়ন তারা অ্যাকসেপ্ট করবে। যদি মনে করে অযোগ্য, তারা রিজেক্ট করবে। দেন রাষ্ট্রপতি আরেকজনের নাম পাঠাবেন। সেটাকে যদি রিজেক্ট করে, তখন আবার এভাবে এই প্রক্রিয়ায় যতক্ষণ না আপনি ওই পার্লামেন্টারি সিলেক্ট কমিটি, আপনি কিন্তু এটা বুঝতে হবে, এটা একমাত্র জামাত বলছে যে ওই সিলেক্ট কমিটি যখন তার নিয়োগটা চূড়ান্ত করবে, তখন তাকে আর জবাব দিয়ে আবার ওই কমিটির কাছেই করবে। কেন সরকারের কাছে করবেন? যেমন আমাদের র্যাবের প্রধান, আমাদের প্রধান বিচারপতিকে আপনি চান যে উনি প্রধানমন্ত্রীর কাছে জবাব দিয়ে করুক, অথবা দুদকের প্রধান বা এনবিআরের প্রধান। তাই যদি আমরা এই পুরো প্যাকেজটা, এটা কিন্তু ইটস ওয়ান্ডারফুল প্যাকেজ। দেখুন, আবার বলছি, উপরে জিরো টলারেন্স টু করাপশন, নিচে মেরিটোক্রেসি, মানে নো স্বজনপ্রীতি, নো দলীয় নিয়োগ, দলীয়ভাবে আনুগত্যের কোনো ব্যাপার থাকবে না। তখন একটা মানুষ জানবে আমি এখানে যতদিন থাকি, as long as I can be accountable to my, আমার ক্ষেত্রে টু মাই স্টুডেন্টস, টু মাই গার্ডিয়ানস, টু মাই মানে বোর্ড অর মানে ইউনিভার্সিটি অথরিটি, আমি যদি এভাবে বিভিন্ন মাল্টিপল গ্রুপের কাছে আমার জবাব দিয়ে আপনি এনশিওর করতে পারেন, তাহলে আমি কিন্তু লাইনে থাকবো। আর তার সাথে লোয়ার যদি করে দেন আপনি ট্যাক্স রেট, এবং ওয়াইডার যদি করে দেন আপনি ট্যাক্স বেস, রেট এবং বেস, ওই যে আমাদের যে ক্ষেত্রফল যেমনি হয়, দৈর্ঘ্য, পূরণ, প্রস্থ, তাই না স্যার? আমার উচ্চতা কমছে, কিন্তু আমার তো প্রস্থ অনেক বেড়ে যাচ্ছে। আর সেটা কীভাবে হবে তনিমা? সেটা হবে, ওনারা প্রপোজ করেছেন যে একটা স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে। অর্থাৎ আজকে আপনি দেখুন স্যার, 1,15,00,000 মানুষের টিন নাম্বার আছে, তার মধ্যে ট্যাক্স দেয় কতজন? এবার জমা দিয়েছে 34 লক্ষ, 35 লক্ষ। আচ্ছা, আপনার যদি এনআইডি কিন্তু আছে প্রায় 8 কোটি 9 কোটি মানুষের, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক বাচ্চার একটা এনআইডি আছে। তাহলে আমরা যদি আমেরিকার মতো বা উন্নত বিশ্বের মতো, ওরা যেমনি সোশ্যাল সিকিউরিটি নাম্বারকে দিয়েই ট্যাক্স আদায় করে, আমি যদি সেখানে তাদের এনআইডি নাম্বারটাকে টিন নাম্বারে কনভার্ট করতে পারি এবং সিঙ্গেল নাম্বার হয়, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেই নাম্বারটা থাকে, তাহলে আমরা রাতারাতি আমার কয়েক কোটি টিন নাম্বার মানে হওয়া মাত্রই তারা ট্যাক্স দেওয়া শুরু করবে না, কিন্তু অ্যাটলিস্ট এভরিবডি কামস আন্ডার দ্য নেট, ট্যাক্স নেট। আপনি হাজার হাজার দোকান আছে, তারা কি আমার সোয়েজ ফ্যাসিলিটি নেয় না? রাস্তার সুযোগ নেয়। অন্তত ধরুন আমি গরিব হলেও আমার যে পয় নিষ্কাশন, আমার যে ওয়াশরুম, সেই পানিটা কি মানে এই রাষ্ট্র মানে নিয়ে বুড়িগঙ্গায় ফেলছে না? তো তাহলে আমি যদি 100 টাকাও কর দেই, ন্যূনতম যে বাঁচার জন্য যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, মানে ডিফেন্স, সরকারি হসপিটাল, অ্যাম্বুলেন্স, মানে কবরস্থান, মানে আমি ন্যূনতমগুলোর কথা বলছি, যেটা আপনি যে কোনো প্রাণী, যে কোনো মানুষ মাত্রই এই সুযোগগুলো দরকার। রাস্তাঘাট, তো সেগুলো যে ড্রেনেজ বললাম, ওয়াটার, এখন এগুলোর জন্য যদি আমি 100 টাকা করেও ট্যাক্স দিই, আমি হিসাব করে দেখেছি, মাসে 100 দিলে বছরে 1200, এভাবে যদি কয়েক কোটি মানুষ দেয়, খেয়াল করুন কত 100 কোটি টাকা আপনি ট্যাক্স আদায় করছেন। তো এটা কিন্তু এটা অর্থনীতিবিদরাও কয়েকজন আমি মনে করি অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। আমি নিজেও একজন অর্থনীতির ছাত্র, ফাইন্যান্সের ছাত্র। আমি তো এটা যে প্রিপেয়ার করার সাথে জড়িত ছিলাম। আমরা পুরো হিসাব আপনাকে দিয়েছি যে কোন জায়গা থেকে কত টাকা আসবে। সো এনবিআর এর লুপহোলস আমরা বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব। তার সাথে আছে একটা তনিমা, যেগুলো পাবলিক সেক্টর কর্পোরেশন স্যার, এই যে বিআরটিসি বা আমাদের যে পিডিবি, 7,000-8,000 কোটি টাকা, এই কদিন আগে বলেছে 38,000 কোটি টাকা তাদের পুঁজিগত লোকসান।